শ্রী শ্রী ঠাকুরের অসমাপ্ত ব্যাখ্যাংশ উল্লেখ করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, গভীর একাগ্র চিত্তে ভাব গম্ভীর আলোচনার মাঝখানে আপনি হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লেন, কেমন যেন উদাসীন হয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, আসন টলার কথা শুনেছেন? কেষ্টদা, সে কেমন? শ্রী শ্রী ঠাকুর, শোনেন নাই সেই শ্রীকৃষ্ণের কথা? সমস্ত দিনের কর্মের অবসানে সবে তখন অপরাহ্ন সময়ে তিনি অন্ন গ্রহণ করতে বসেছেন। রুক্মিণী দেবী পাখা দিয়ে বাতাস করছেন, প্রথম গ্রাস অন্ন মুখে দিতে যাবেন, এমন সময় বললেন, আর বুঝি আমার খাওয়া হলো না। একটু দূর নাও, মাইকটা একটু দূরে নাও। হ্যাঁ, আমার যে ডাক পড়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্ন পরিত্যাগ করে তিনি গৃহ থেকে বেরিয়ে গেলেন। সেদিন পঞ্চ পাণ্ডবের মহা দুর্দিন। দুর্বাসার অভিশাপে কারো রক্ষা পাওয়ার উপায় নাই। বিপদ বুঝে দ্রৌপদী আত্মকণ্ঠে বিপদ বারণের নাম স্মরণ করতে লাগলেন। সেই আকুল আহ্বান তাকে চঞ্চল করে তুলল। তিনি মুখের গ্রাস ফেলে তখনই সেই স্থানে এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীযুক্ত কেষ্টদা, এখানে কিসে আপনাকে অন্যমনস্ক করল? শ্রী শ্রী ঠাকুর, ফরিদপুরের এক বিধবা মা বাড়িতে একা থাকে, রাতে বাথরুমে বেরিয়েছে। গ্রামের ভদ্রবেশী গুন্ডা সেখানে বদ মতলবে লুকিয়েছিল। মাটি যেই বাথরুমে গেছে সে অমনি তাকে জোর করে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। দেখলাম কি লোকটির ফ্রেশ কাট, কাঁচা পাকা দাড়ি, চোখে সোনার চশমা। মাটি ব্যাকুল কণ্ঠে সাহায্যের জন্য চিৎকার করছিল। যখন গেলাম তখন মায়ের হাত ছেড়ে দিয়ে লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে গেল। সোনার চশমা একটা কানে ঝুলছে, একটা কোথায় পড়ে গেছে। সিল্কের চাদরখানা একটা কাটা গাছের গায়ে খানিকটা ছিঁড়ে রইল, আর পায়ের লপেটা জুতো একখানা কাদায় আটকে রইল। পালিয়ে গেল কেষ্টদা। শ্রী শ্রী ঠাকুর যেন চোখের সামনে প্রত্যক্ষ করছেন সম্পূর্ণ ঘটনাটা। এমনই অভিব্যক্তি তার চোখে মুখে। শ্রীযুক্ত কেষ্টদা তার কোনো কথা বললেন না। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং যখন বলছেন তখন ঘটনাটি যেন সত্যই, তাকে কোনো সন্দেহ নাই। কিন্তু বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না তা তিনি অনুধাবন করবেন কি করে? এই ঘটনার কয়েকদিন পরে জনৈক বিধবা মহিলা আশ্রমে এলেন। ঠাকুরের চরণে প্রণাম করে বললেন, বাবা, আমি ফরিদপুর থেকে এসেছি। সেদিন রাতে আমি যেই, আর বলতে দিলেন না ঠাকুর। বললেন, তোর স্নান খাওয়া হয়েছে? মহিলা, না বাবা, এইমাত্র এসে নামলাম। আপনি আমার যে বিপদ থেকে রক্ষা, মুখের কথা কেড়ে নিয়ে ঠাকুর বললেন, যা মা যা, আগে থাকা খাওয়ার জায়গা ঠিক করে নিয়ে গে। মহিলা পুনরায় ঠাকুরের চরণে প্রণাম করে উঠে গেলেন। শ্রীযুক্ত কেষ্টদা মহিলাকে অনুসরণ করে গেস্ট হাউস পর্যন্ত গেলেন। সুযোগ মতো মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি ঠাকুরকে কি বলতে যাচ্ছিলেন? ভদ্র মহিলা সবিস্তারে বর্ণনা করলেন সেই রাতে কিভাবে শ্রী শ্রী ঠাকুর তাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছেন। করুণাময়ের করুণার কথা স্মরণ করে কৃতজ্ঞতার অশ্রুধারা ঝরে পড়ল ভদ্র মহিলার চোখ দুটি থেকে। সুযোগ মতো আসন টলার প্রসঙ্গ উল্লেখ করে শ্রীযুক্ত কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এ কি সবই আপনার নজরে আছে? নজরে থাকা কি সম্ভব? কারণ একই সঙ্গে তো বহু সংখ্যক ঘটনা ঘটে যাচ্ছে। সেসব আপনার দৃষ্টিগোচরে থাকা সম্ভব কিভাবে? শ্রী শ্রী ঠাকুর, কোনো এক সঙ্গে ঘটছে না, একটা আর একটা এর মধ্যে আর একটার এইভাবেই চলছে। যা আপাতত দৃষ্টিতে বলে বোধ হয় তা কিন্তু মোটেই নয় শ্রীযুক্ত কেষ্টদা। তা যদি হয় তাহলে বিশ্বের সকল ঘটনাই তো আপনার জানার মধ্যে রয়েছে।
তবে বিশেষ একটা ঘটনা আপনার দৃষ্টি আকর্ষণ করলো কেমন করে? বিশেষ ঘটনার আসন টলার মানে কি? শ্রী শ্রী ঠাকুর একটা সহজ উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি আর আমি একটা ট্রেনের কামরার জানালার ধারে বসে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের গল্পও চলছে আর সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্যবলী সেগুলোও যে নজরে নাই তাও নয়। কিন্তু হঠাৎ রেল লাইনের ধারে এই একটা বাড়িতে আগুন লেগেছে দেখা গেল। তখন কিন্তু আমাদের ওই সমস্ত নজর ওই দিকে গিয়েই পড়ছে। গল্পটা থেমে গিয়েছে। এর একটা একটা ঘটনা ওই রকম বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করে। জয়গুরু।